নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আলু দিয়ে ট্যাংরা মাছের রসা। তার জন্য মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মেখে অন্তত 15 মিনিট কিন্তু রাখতেই হবে, যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবার নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো। এটা বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা হলো, প্রথমে একটা পেঁয়াজ নেব। পেঁয়াজটা একটু পেস্ট করে নিয়ে রস বার করে নেব। এই রসে কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি গুলিয়ে নেব। এতে করে কিন্তু মাছের ঝোলটা খেতে ভীষণই সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে লাল লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল ঝাল করব, তার জন্য লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি দিলাম। এই পেঁয়াজের রসের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে গুলে রেখে দেবো। এবার মাছগুলো ভেজে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেবো। 2-3 মিনিট পরে অপর দিকটা উল্টে ভালো করে দুটো সাইডই কড়া করে ভেজে নিতে হবে। প্রথম লটের মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা আলু। এবার এই আলুটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো একটু লম্বা লম্বা করে সরু করে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করব। ঝোলে কিন্তু আর আলাদা করে লবণ দেব না। আলুটা ভাজবার সময় কিন্তু বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের রসের ভিতরে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে দিতে হবে। এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে। আমি এখানে 1 চামচ 2 চামচ মতন টমেটো সস বা টমেটো কেচাপ জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটো কেচাপের জায়গায় আপনারা টমেটো বাটাও কিন্তু ইউজ করতে পারেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আলুটা কিন্তু দেখুন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, মশলা কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে যাবে। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা ঝোলের মধ্যে 2-3 মিনিট মতন ফোটালেই কিন্তু ঝাল ঝাল মাছের ঝোল বা ট্যাংরা মাছের রসা কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দিয়ে দিলাম এর মধ্যে লাস্টে গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই এটা খাবার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।